যুবক যখন সেজদায় যায়, সেজদা দিতে দেরি আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলতে দেরি করে না, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকায় দেখতো কি করে। ফেরেশতারা শব্দ বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু পিছে রেখা আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিচ্ছে। আল্লাহ সাথে সাথে জবাব দেয় হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাদের উপরে গৌরব করি এই যুবককে নিয়ে। অথচ এই সৌভাগ্য আর কারো জন্য নাই। কার জন্য আছে? শুধু যুবক আর যুবতীর জন্য, আর কারো জন্য সৌভাগ্য নেই। যখন সুবহান বলে চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে তুই পবিত্র বললি আমাকে, আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমাকে পবিত্র বললা, আমিও তোমার গুনাহ মাফ করে তোমাকে পবিত্র বানায় দিলাম। যখন আলা বলে আলা, আল্লাহ বলে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আলাইতুক, আমিও তোমাকে মহান বানায় দিলাম। যে যৌবন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনে যেইভাবে সহজে আল্লাহ পাওয়া যায়, বুড়া হইলে এরকম সহজে পাওয়া যায় না। আবার বুড়া হইলে যেই সহজে আল্লাহ পাওয়া যায়, আর কোন অবস্থায় এরকম আল্লাহ পাওয়া যায় না। দিতেছি আমি হাদিস। বৃদ্ধ যখন শেষ রাতে উঠা বলে আল্লাহ কিচ্ছু নাই, সব মাটিতে মিশায় দিছে, কি বুড়ার কাছে কিছু আছে নাকি? যৌবন, কোমরের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, আগের মতো কানে শুনে, আগের মতো চোখে দেখে, আগের মতো জবানের ধার আছে, আগের মতো খাইতে পারে? আল্লাহ সব মিটায় দিছে, কিচ্ছু নেই। বিদায় এখন মানব সমাজে কারো কাছে দাম নাই। নামের কি কয়? নামের আগে কি লেখে? বৃদ্ধ। কি লেখে? বৃদ্ধ লেখে না? বৃদ্ধ মানে কি? বয়স্ক মানে কি? বুড়া মানে কি? দুনিয়ার কিচ্ছু নাই, ঠিক না? হ্যাঁ, তখন যখন হাত উঠায় বলে আল্লাহ কিচ্ছু নাই, কোন দরজায় দাঁড়াইলে কেউ দাম দিবে না, সবাই বলবে বৃদ্ধ 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 বৃদ্ধ। আর যদি বৃদ্ধ যৌবনের কাজ করতেও যায়, তাহলে মানুষ উল্টা গালি দেয়। কি কয়? বুড়া তো হইছে, বান্দর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না। মনে হয় বোঝেন নাই, বুঝছেন কিছু ইশারা মনে হয় বোঝেন নাই। বান্দর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না, বুড়া হইলে কি খাটাস বলে না? বলে না? হ্যাঁ, কেন বলছে? না, বৃদ্ধ যুবকের কাজ করতে গেছে, তো যুবক ও দেখলেই চোখ উঠাইব, ঠিক না? বুড়ার কাম তো না এটা, ঠিক না? এই বৃদ্ধ যখন শেষ রাতে উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ কিচ্ছু নাই, আপনার কাছে হাত উঠাইলাম, সব দরজায় তো খালি ফিরাইয়া দিবে বৃদ্ধ বলে জানি, আপনি ফিরাইয়া দিয়েন না। এতটুক মুখ দিয়া বলতে দেরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। এটা আর কারো জন্য নাই, এটা শুধু বৃদ্ধের জন্য। সব কিছু হারায় ফেলছে, কিচ্ছু নাই, কোন দুয়ারে দাঁড়ানোর মতো শক্তিও নাই। তোমার কাছে হাত তুললাম, তুমি আমাকে খালি ফিরত দিয়ে। তো যা কিছু দিছেন আল্লাহ, নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, টাকা আল্লাহকে টাকা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, শক্তি আল্লাহকে শক্তি দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য। কসম খোদা, মানুষ বোঝে না বিদায়।
একদিনের ইনসাফ দিয়া জান্নাত কেনা যায়, একদিনের ইনসাফ দিয়া। কয়দিনের? এক বৎসরের লাগবে না। আমি হাদিস দিতেছি, আদলু ইয়াউমিন, একদিনের ইনসাফ তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা। একদিনের ইনসাফ দিয়া 60 বৎসর আবেদকে পিছে ফেলানো যায়। পিছে 60 বৎসরের ইবাদত লেখা হয়, নফল ইবাদত না। 60 বৎসর জীবনে যতটুকু ইবাদত করা যায়, 60 বৎসর বুঝেন, 60-এর লোকে আরো 15 যোগ দেন, কত হয়? 75 বৎসরের ইবাদত। কেননা 15 বৎসর পর্যন্ত তো কলম উঠানো থাকে, কিছু লেখা হয় না, নাবালেগ, নিষ্পাপ। এতদিনের ইবাদত লেখানো যায় একদিনের ইনসাফ দিয়া। দুনিয়ায় কত বড় বড় জায়গায় মানুষ বাড়িঘর করার জন্য পাগল, ঠিক না? কি ঠিক না? আমি কিন্তু কালকে দুপুরেই আসছি, আজকে আসার মতো শরীর আমার ছিল না। আমি কানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, মিশর হয়ে বাংলাদেশে আসছি 1 মাস পরে। আমার পাও এখন চলে না, তাও ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনো পায়ে ক্ষত আছে। মানুষ দুনিয়ার কত জায়গায় বাড়ি বানানোর জন্য পাগল, অথচ একদিনের ইনসাফ দিয়া জান্নাতে ওই জায়গায় বাড়ি কিনা যায়। ওই জায়গায় হাদিসে লেখা আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইন্না ফিল ফিরদাউসুল আ'লা। ফিরদাউসুল আ'লার ভিতরে একটা সোসাইটি আছে, ওটার গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। যদি একদিন ইনসাফ করে, একদিনের ইনসাফ দিয়ে ওই সোসাইটিতে বাড়ি নেওয়া যায়। মানুষ তো দুনিয়ার সোসাইটিতে বাড়ি কেনার লেগে পাগল হয়ে যায়, ঠিক না? কতজনে আমেরিকাতে বাড়ি করার জন্য, কতজনে লন্ডনে বাড়ি করার জন্য, কতজনে কানাডায় বাড়ি করার জন্য, কতজনে গুলশানে বাড়ি করার জন্য, বনানী বাড়ি করার জন্য পাগল, ঠিক না? কি 9-6 করতে দ্বিধা করে না, ঠিক না? কারে মারবো, কারে কাটবো, কাটটা নিব, কাটটা ছাড়বো, পাগল হয়ে যায়। অথচ একদিনের ইনসাফ দিয়া কি করা যায়? জান্নাতের ভিতরে। কোন জায়গায়? আরে জান্নাতের কোন জায়গায়? জান্নাত তো 8টা। ফিরদাউসুল আ'লা, যার উপরে কোনো সোসাইটি নাই, এর চেয়ে উচ্চাঙ্গের কোনো সোসাইটি নাই। ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না, একদিনের ইনসাফ। তো আমার কথা শুরুটা ছিল, যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, এই জন্য সে যেন সহজে জান্নাত আল্লাহকে পাইতে পারে আর আল্লাহর থেকে জান্নাত নিতে পারে। যুবককে যৌবন দিছে, সে যেন যৌবনই নিজেকে আল্লাহর কাছে এতটুকু দামি বানাইতে পারে যেটা যুবক ব্যতীত দুনিয়ার কেউ বানাইতে পারবে না। আমি হাদিস দিছি, কিন্তু যুবক ছাড়া আর কেউ পারবে না। যুবককে দেখেই আল্লাহ বলবে। আরেক হাদিসে আছে, এই যুবক যখন, দিনদার যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, তো আল্লাহ যুবককে দেখে আর বলে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আমি কাউকে পালতাম না। কেননা সমাজের 99 জন মানুষ, আমাদের সমাজের 99 জন মানুষ আল্লাহ দ্রোহী। রাগ হয়ে যায় না? কয়জন আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দেয়? কয়জন বলেন? কয়জন? কয়জন দৌড় দেয়? শতকরা কয়জন? তাহলে 90 জনই তো আল্লাহ দ্রোহী। আল্লাহ ডাকলো না, আসলো না, কে ডাকছিল? না তো আজান লাউড স্পিকারে হয় না? কোন টঙ্গিবাড়ির কোন মসজিদে লাউড স্পিকার ছাড়া আজান হয় না? কার কানে আমাদের আজানের আওয়াজ যায় না? কিন্তু মসজিদে তো আসে না।
ওর চেয়ে বড় খোদাদ্রোহীকে? আমার কথা না, কিতাবওয়ালারা লেখছেন, না লেখলে আমি কোনোদিন বলতাম না এত কঠিন কথা। কিতাবে লেখছেন যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। ওর চেয়ে বড় কেউ নেই। অহংকার এটা আল্লাহর গুণ, মুতাকাব্বির। ৯৯টার ভিতরে একটা এটাও তো অহংকার। আল্লাহ অহংকার অধিকারী, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। আল্লাহ ডাকলো, আসলো না। ও যেন বুড়া আঙ্গুল দেখাইলো আল্লাহকে যে আপনি ডাকেন, তাতে কি আসে যায়, আমি আসবো না। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। ২৪ ঘন্টা কাঠটা বুক করে, কাঠটা কার অক্সিজেন ব্যবহার করেন, সমস্ত নেয়ামত কার ভোগ করি, ২৪। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কপাল পোড়া কিভাবে? আল্লাহ ডাকছিল আমার কুদরতি পায়ে আয়। আল্লাহ কি করবো আয়সা? আল্লাহ বলে তুই আর আমি কথা বলবো। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, তুই আর আমি কথা বলবো। আর কি করব? বলছে আমার সবচেয়ে কাছে হবি তুই। মুসলিম শরীফে আছে, সেজদাকারী চেয়ে আল্লাহর কাছে কেউ হয় না। একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সেজদায় যখন যায় তো বিলকুল আল্লাহর কাছে যায়। আরেক হাদিসে আছে কতটুক কাছে, বলছে সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, বিলকুল আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। মধ্যখানে কোনো পর্দা থাকে? আরেক হাদিসে আছে লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না। এই জন্য সবচেয়ে বড় হতভাগা ওই ব্যক্তি, কপাল পোড়া ওই ব্যক্তি। আল্লাহ ডাকলো কাছে নেওয়ার জন্য, তারপর আসলো না। পঞ্চম হইল ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই। ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই। ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই। আমরা যেরকম বলি বিয়ে বাড়িতে যায়া খানা পায় নাই, তো তোর ভাগ্যটা ঠিক ভালো না। হতভাগা মানে ভাগ্যহীন, ভাগ্য ছাড়া, কপাল ছাড়া, হতভাগা। কেননা নামাজির চেয়ে বড় ভান্ডার আল্লাহ কাউকে দেন না। নামাজ একমাত্র জিনিস আল্লাহর ভান্ডার থেকে লওয়ার জন্য, আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি? অহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এই আয়াতে ইঙ্গিত দিতেছেন আল্লাহ এই রিজিকের ভান্ডার উঠায়া তোকে দিয়া দিবেন। কিন্তু আজান শুনলো তারপরও আসলো না। তাইলে ৯৯ ভাগ না হোক ৯০ ভাগ মানুষ তো আমরা নাফরমান। পালার উচিত ছিল না। আপনার বিরোধিতা করলে আপনি দুইবারের জায়গায় ৩ বার সহ্য করবেন, চতুর্থবার তো করবেন না। করবেন? যেটি ৫ বার যে আল্লাহর বিরোধিতা করে, মাসে যে ১৫০ বার করে, বৎসরে যে ১৮০০ বার করে, ৫ ওয়াক্ত হিসাবে ধরলাম, ৫ ওয়াক্ত হিসাবে ৩০ দিনে ১৫০ বার, বৎসরে ১৮০০ বার যে আল্লাহর বিরোধিতা করলো। তারপরে তো আল্লাহ পালতেছে। ওই যুবকের কারণে পালতেছে, যে যুবককে দেখা আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে,
হায় তুমি যদি জমিনে না থাকতে, আল্লাহ উঠায় নিয়ে আনেন না রে। আল্লাহ বলে সীমা রেখা দিছি, আগে উঠাইতে দিবে। লা ইস্তাখিরু সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সীমা রেখা তো দিয়া ফেলছি, আগে উঠাই কি কইরা। বিদায় যুবকের দিকে তাকায় সবাইকে পালবো। যাও, সবাইকে পালতেছে কাকে দেখা? যুবকের দিকে দেখা পালতেছে। একটা উদাহরণ দিলে মনে হয় বুঝবেন। এখানে তো মেয়ে পক্ষ খাওয়ায়, ছেলের পক্ষ খাওয়ায়, ঠিক না? মেয়ের পক্ষেরটা হয় কি, এটার নাম কি? বিয়ের অনুষ্ঠান, ঠিক না? আর ছেলের পক্ষেরটা হয় বৌবাট, ঠিক না? এখন মনে করেন আপনি মেয়ের পক্ষওয়ালারা এমন ব্যক্তিকে দাওয়াত দিছে, আপনি জানতেন না যে এই ব্যক্তি এদের আপনজন, কিন্তু এ ছিল আপনার দুশ্মন। কি ছিল? আপনার সাথে কিছু কি ছিল, কিন্তু দাওয়াত দিছে কে? মেয়ের পক্ষে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসছে, ঠিক না? খাওয়ান না মনে মনে কি কন? মেয়ের পক্ষে দাওয়াত দিছে তো বেইবাড়ির পক্ষে ফাইসা গেছি, খাওয়ায় তো আজকে দিলাম, একলা আসলে খবর আছিল। না খাওয়াইতাম, উল্টা জুতার বাড়ি কয়েকটা লাগায় দিতাম, তুই আমার বাড়িতে এসেছিস কেন, ঠিক না? আল্লাহ বলে আসো তো দুশ্মন বটে, কিন্তু যুবক দুনিয়াতে আছে, এই জন্য তোমাকে খাওয়াইতেছে, নাইলে তোমাকে খাওয়াইতাম। লাউলা শাবাবা উশা। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি মেরে দোস্ত, কসম খোদা। আল্লাহ যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, পুরুষকে পুরুষত্ব দিছে, যুবককে যৌবন দিছে, টাকাওয়ালাকে টাকা দিছে, যাকে সম্পদ আলাকে সম্পদ দিছে, শক্তিওয়ালাকে শক্তি দিছে, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছে, যাকে যা কিছু দিছে। বুঝাইতে চাইতেছে, টাকাওয়ালাকে টাকা দিয়া বুঝাইতে চাইতেছে যে তুই অনেক কিছু করা তোর পক্ষে সম্ভব ছিল না, টাকা দিয়া এমন জিনিস করা সম্ভব যেটা শরীর দিয়া সম্ভব না, বাহাদুরের বাহাদুরি দিয়া সম্ভব না। টাকা দিয়া এমন জিনিস করা সম্ভব। আমি হাদিস দিতেছি, তুবাল আমির আলা বাবিল ফকির। কোন ধনী যদি খুঁজা ফকিরের গরিবের দরজায় যায় খটখটাইল, আর গরিব দরজা খোলার পরে বলল আপনি কেন আসলেন? বলল আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে। তোমার প্রয়োজন কি আমার কানে কানে বলো, তুমি জানবে আমি জানবো, কেউ জানবে না, আমি বিকাল বেলা পৌঁছায় দিব। আর যদি গনি এই গরিবের প্রয়োজনকে মেটায়া দিল, আল্লাহ বলে এর চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। তুবাল আমিন। হুজুররা আবার রাগ হয়ে যায় না, সাদারও আর সমার উত্তম না, ও সবার উপরে তুবাল আমিন। ওটা যার কাছে মাল আছে ওই সম্ভব, আর কারো সম্ভব না। বুঝাইতে পারলাম? মাল দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছে, শক্তিশালী শক্তি আছে, দেখলো দুর্বল বোঝা উঠাইতে পারে না, শক্তি দিয়া বোঝা উঠাইলো, কই পৌঁছায় দিতে হবে, জায়গা মতে পৌঁছায় দিল। একদিনের একরাম হতে পারে, একদিনের একরাম করার কারণে, দুর্বলের সহযোগিতার করার কারণে সে জান্নাতের ওইখানে পৌঁছবে, সারা দুনিয়ার দুর্বল মিলা ওইখানে পৌঁছতে পারবে না। যদি বলেন গরিব রে কি দিছে, গরিবরেও দারিদ্রতা দিছে জান্নাতে সহজে যাওয়ার জন্য। কিয়ামতের মাঠে গরিবের চেয়ে বেশি বাহাদুর কেউ হবে না। কিয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না। গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা,
আমগো হিসাব কিসের? দুনিয়াতে তো এটাই দেয় নাই। কি দেয় নাই? কি দেয় নাই? মাল দেয় নাই, মাল। আবার কি হিসাব? আল্লাহ জানার পরে জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল। হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না? আল্লাহ জানেন কেন দিবে না। মাল বলে দেন নাই, এমনি চেতা। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। আল্লাহ কি করব? আল্লাহ বলবে এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। এটা গরিব ছাড়া কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আশারায় মুবাশশারা 10 জন আছেন, 10 জন। 10 নম্বরে হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে পর্যন্ত আল্লাহর রাসূল বলেছে আব্দুর রহমান তুমি জান্নাতি বটে, কিন্তু গরিবদের 500 বছর পরে যাবে, গরিবরা তোমার 500 বছর আগে যাবে। অথচ সাহাবিয়ে রাসূল, ওনার আম্মা আল্লাহর রাসূলের দায়ী ছিলেন। দায়ী বুঝেন? ওনার হাতের উপর দিয়ে আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন। শেফা ওনার আম্মার নাম। সব বরকত প্রথমেই নিয়ে নিছেন, দায়ী ছিলেন, দায়ী। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, গরিব দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে, রব্বে কাবার কসম, এই আল্লাহ কারো পাওয়ার সম্ভব। বলেন রোগ ব্যাধি কেন দিছেন? তো এটাও আল্লাহ পাওয়ার জন্য। রোগী যখন বিছনায় পড়া আহ আহ করতে থাকে, আল্লাহ বলে ফেরেশতারা আমিনুল মারিদি তাসবিহুন, ফেরেশতা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকে। যখন এপাশ ওপাশ করতে থাকে, তখন দুশমনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাবে, এই সওয়াব পাইতে থাকে। চতুর্থ, সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। পঞ্চম, যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ হয়, কোনো পাপ থাকে না। যদি মারা যায় তো নিষ্পাপ আল্লাহ এই উম্মতকে উঠায় নিয়ে। এটা অসুস্থ ব্যক্তি ছাড়া আর কারো পাওয়া সম্ভব না। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আল্লাহ পাইলে জান্নাত মিলবে, আল্লাহ পাওয়ার জন্য দিছেন। এই জন্য মেরে দোস্ত, 60-70 বছর এখানে থাকবো, বেশি দিন থাকবো। আসেন এই দিকে তাকায়া দৌড় না দিয়া, আমরা মানুষ সামনের দিকে তাকায়া দৌড় দেই, যে সামনে আল্লাহ এত উপরে উঠা গেল, আমি এত নিচে রয়ে গেলাম। এদিকে দেখেন না, ছাড়েন, এটা দেখা ছাড়েন। দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না, লাভ নাই। 60-70 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠলো, তামানি তামাদা আলা মালিহি কাল্লা, যে মাল দেখা দৌড়াইতে থাকে, অর্জন তো হয়, হইতে পারে অর্জন, কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশতা কানের ভিতরে ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া। কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। মনে হয় বুঝাইতে পারি না? বুঝছেন? যত অর্জন করছো সব এখন মরার সাথে সাথে কি হিসাব কে দিবে? আরে হিসাব কে দিবে? আমাকেই দিতে হবে, ঠিক না? যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে, ঠিক না? কিন্তু ভোগ করবে কে? যারা পিছিয়ে রয়ে গেছে ভোগ করবে ওরা, ঠিক না? হ্যাঁ, কি আজ পর্যন্ত কোন সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে
বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠায় দোয়া করতে যে আল্লাহ মা বাবার সম্পত্তি আমাদেরকে দিয়া গেছে, ওনার কাছ থেকে হিসাব নিয়েন না। বুক কিন্তু এখন আমরা করতেছি, সব মালিক আমরা হয়ে গেছি। আল্লাহ আমরা হিসাব কিতাব দিব, কমসে কম এখন আব্বা আমার কাছ থেকে হিসাব নিয়েন না। আজ পর্যন্ত একজনেই দোয়া করছেন? হ্যাঁ, জায়গা জমিন কে দিয়ে গেছে? বাপুই তো দিয়ে গেছে, ঠিক না? নাহলে আপনি সম্পত্তির মালিক হলেন কোথেকে, বাড়ির মালিক হলেন কেউ কোথেকে? কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কয়জন আছেন এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কে দিয়ে গেছে? বাপের রেখে গেছে, ওইটার উপরই তো আপনি জমিদার এখন, ঠিক না? হ্যাঁ, একজনও তো দোয়া করে নাই যে আল্লাহ মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না, ওরা তো আমার করে দিয়ে গেছে। কবরের পাশে তো জায়গা দাঁড়ায় বলে নাই, দোয়াও তো বলে নাই, কিন্তু চলে গেছে খালি হাত। কি কি সব রাইখা চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা, যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাতছাড়া হবেই হবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছে, আসেন আল্লাহকে পাওয়ার জন্য। হায়াত দিছে তো আল্লাহ পাওয়ার, রব্বে কাবা সকাল যার মিলছে এই কথা বুঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছো। নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন। তুমি উঠতে দেখতে পারছো, বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ। ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু কামাতে পারো। আবার বিকাল বেলা যখন ডোবে তখন সূর্য বলতে বলতে ডোবে, লানা আউদ ফি হায়াতিকা আবাদা, রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো, হতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেখতে না। সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখন এশা করতে পারবো তারা মনে এই কথা গাইতা নিতে পারি, রাত্রে যদি মৃত্যু হয় তো ইমানই মৃত্যু হবে। ইমানই কি কি ইমানই মৃত্যু হবে। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে। এশার নামাজ কার সাথে কথা বলবে? আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছে রাখো। এশারের নামাজ হলো তুমি ঘুমায়া যাবে, সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন উঠবে না। চলো না ঘুমানোর আগে একটু দুজনে কথা বইলা ঘুমাই। এশারের নামাজ হলো এটা, চলো না একটু দুইজনে কথা বইলা ঘুমাই। সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন তুমি উঠবে না, আর কেউ তোমাকে উঠাইতে পারবে না। কত মানুষই তো ঘুমের ভিতরে চলে যায়। তো সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কিনা নেওয়ার জন্য। এই জন্য আসেন, অতীত যেমন গেছে গেছে, এটার জন্য তওবা যথেষ্ট। এই উম্মত তওবা করলেই হবে। এই উম্মত ফিরতে দেরি, ফাইন তাবু ফানা হাবিব। আল্লাহ বলে তুমি ফিরতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করছি। এই জন্য তওবা যথেষ্ট। আগামীর জন্য প্রস্তুতি নেই। যুবক প্রস্তুতি নেই যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব, ওইভাবে অর্জন করব যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায়। নারীত্বের উপরে অঙ্গীকার করো যে আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব, আল্লাহকে পাবো, আল্লাহকে পায়া নিব, আল্লাহকে অর্জন করব, আল্লাহকে লাভ করব, আল্লাহকে সঙ্গে নিব। পুরুষ বলো পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সঙ্গে, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, জান্নাত নিব, জান্নাত 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 জান্নাত। হ্যাঁ, হুজুররা হয়তো আমার কথা একমত নাও হইতে পারে, কিন্তু সত্য এটা, এই উম্মত বাড়িতে বইও শাহাদাতের মউত মরতে পারে, বাইতুল্লাহ না যাইও হজের সওয়াব কামাইতে পারে না। পারে?
একটা মনে উঠলো বাবু আলো আগে বলে নেই, মা বোনরা যদি ইচ্ছা করে ডেলি আমি হজের সওয়াব কামাবো, প্রত্যেক মা বোন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি স্বামীকে রাজি করলো, হজের সওয়াব, কিসের? কবুল হজের সওয়াব। প্রচুর হজের সওয়াব মিলবে। 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কত ভাবে? কত ভাবে? 14 ভাবে। আর 15তম হলো হজ কইরা হজের সওয়াব নেওয়া। কিন্তু কোন হাজি হজ কইরা এসে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারবো। বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু একসাথ কইরা বলা যাবে কবুল হজের সওয়াব। না বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে, বলা যাবে। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখা মুস্কি হাসি দিলে কবুল হজের, এরকম 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কবুল হজের বদলা হলো জান্নাত। আজকের থেকে যদি যুবক মনে করে, যার মা বাবা বেঁচে আছে, সে যদি মনে করে যে ঘরে যাব, বাহির থেকে ঘরে এই নিয়তে ঢুকবে যে মাকে দেখবো একটা মুস্কি হাসি দিব, বাবাকে দেখবো আর একটা মুস্কি হাসি দিব, কবুল হজের সওয়াব। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ নেওয়া যায়। এই জন্যই বলতেছিলাম যে বাইতুল্লাহ না যায়ও কবুল হজের সওয়াব কি কি পাওয়া যায়। আবার হজ কইরো আইসা এই কথা মানুষের মুখে শোনা যায়, তো হাজি হয়ে আইছে না পাজি হয়ে আইছে? হজ কইরা আইসো মানুষের মুখে এই কথা, হজ কইরা আসছে না, হাজি হয়ে আসছে না পাজি হয়ে আসছে, এটাও শোনা যায়। আবার হজ না কইরো হজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা করি। বিশেষ করে যুবকদেরকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনাদের পায়ে হাত রেখা বলবো, আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে আজকের থেকে সময় জীবনের মুহূর্তগুলো আর বিনষ্ট করবো না, দুনিয়ার দিকে তাকায়া আর দৌড়াবো না। 60-70 বৎসরই তো, 60-70 বৎসরই তো, কবির কথাই তো সত্য। আচল নে না ছোড়া কেসরা না দাঁড়া, মৌত তো কাউকে ছাড়ে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া, মৌত আসতে দেরি, মাটির সাথে মিলায়া দিতে দেরি করে। যদিও সারাদিন নিশা মাথার ভিতরে থাকে, তুঝে দুনিয়া কে রহো সবসে আলা, ও सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह ही लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, এটা বড় উপলব্ধির জায়গা, চিন্তার জায়গা, বড় ভাবনার জায়গা, বড় ভাবার জায়গা। অনার্থক সৃষ্টি না। কসম খোদার যুবক, তোমার যৌবন অনার্থক না, পুরুষের পুরুষত্ব অনার্থক না, নারীর নারীত্ব অনার্থক না। একটা সারা জগতের বিনিময়ে একজনের যৌবন কিনা যায় না। সমগ্র জগতের ভান্ডার যদি একদিকে রাখেন, তারপর যুবকের যৌবনের দাম বেশি হবে। যৌবন অমূল্য রত্ন, যার কোনো মূল্য দুনিয়ার কোন সৃষ্টি দিয়ে মিটানো যায় না। পুরুষের দাম এত, নারীত্বের দাম এত। যার কাছে নারীত্ব নাই ওকে জিজ্ঞেস করেন, যার কাছে পুরুষত্ব নাই ওকে জিজ্ঞেস করেন। তৃতীয় লিঙ্গ আল্লাহ এই জন্য বানায় দেখাইছেন দুনিয়াকে, নাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানানোর দরকার ছিল না। কিন্তু তৃতীয় লিঙ্গ বানাইছেন দুই লিঙ্গের ভিতরে আকলের পর্দা খোলার জন্য। পুরুষকে আকলের পর্দা খোলার জন্য। পুরুষ একটু দেখ, ওর ভিতরে পুরুষত্ব নাই, ওর তৃতীয় লিঙ্গ। আমি ইচ্ছা করলে তোকে বানাইতে পারতাম। নারীকেও বলতেছে একটু তাকায় দেখ, ওর দিকে নারীত্ব নাই, তৃতীয় লিঙ্গ, ওকে ইচ্ছা করলে তোকেও আমি বানাইতে পারতাম, কিন্তু তোকে বানাই নাই। এই জন্য আল্লাহ তৃতীয় লিঙ্গ বানায় দেখায় দিয়েছে। আরে তৃতীয় লিঙ্গের কোনো দরকার ছিল না। অমূল্য রত্ন এটা বোঝানোর জন্য। এটা তওবা করবেন।
একটা অঙ্গীকার করতে পারবেন যে আজকের থেকে এই মজলিসে যারা আছে, যুবক বৃদ্ধ যারাই আমার কথা শুনতেছেন, আজকের থেকে নামাজ কোনোভাবে ছাড়বেন? পারবেন? একটা কথা সর্বশেষ, বাংলাদেশের জন্য এই সুযোগ আছে বিদায় বললাম, নাইলে বলতাম না। আমার কিন্তু দুনিয়ার 102টা দেশ পুরা হয়ে গেছে এই সফরে। এতদিন 99 ছিল, এখন 102টা হলো। আরো সামনে আল্লাহর কাছে দোয়া করেন বাড়তে থাকো। এই জন্য আমি ঘুরা বলতেছি, যত বেশি হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবে, যত বেশি আলেম হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি ঘনিষ্ঠ হবে, আপনার ঘনিষ্ঠতা হবে যত বেশি, মনে প্রাণে আপনি যত বেশি ঘনিষ্ঠ হবেন, যত বেশি কাছে হবেন, যত বেশি মোহব্বত করবেন, যত বেশি জোর হবে, যত বেশি মিল হবে, খোদার কসম তত বেশি আপনি আল্লাহর কাছে হবেন। এই জন্য অঙ্গীকার করেন, আজকের থেকে আলেম ওলামা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন। পাক্কা? কোনদিন আঙ্গুল উঠাবো না। আঙ্গুল বোঝেন? কোনদিন আঙ্গুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো ফালতু ফালতু জায়গায় বসে হাত উঠাই না, কোনো স্কুলে বসা না, কোনো মাঠে বসা না, কোনো ঘাটে বসা না, কোনো হাটে বসা না, কোনো বাজারে বসা না। আল্লাহ স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠায় দিচ্ছে। ভিক্ষার হাত বিলকুল বাড়ির ভিতরে বসা। কাদেরকে নিয়ে উঠাইছি এটাও দেখেন মালিক, কাদেরকে নিয়ে উঠাইছি। বিদায় বেশি চাবো না, এতটুকু তো চাবো অবশ্যই, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আল্লাহ আজকের প্রত্যেক শ্রোতা যেন কবুল হয়। আমার আওয়াজ যত দূর গেছে, যার কানে বাড়ি খাইছে, বুঝুক আর না বুঝুক, আল্লাহ সেও যেন কবুল হয়। এই ওয়েদারের ভিতরে মিলা, সারা দুনিয়ার অক্সিজেনের ভিতরে মিলা গেছে। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যেন আজকে কবুল হয়, দুনিয়ার উম্মতে মুহাম্মদী যেন আজকে কবুল হয়। কবুলিয়াত চাই, আমাদের গুনাহ খাতা মাফ চাই। জানি একটু পরে আপনি ঘোষণা দিবেন ইরজিউ মাগফুরান লাক, একটু পরেই আপনি বলবেন যাও তোমাদের গুনাহ মাফ, কুদ্দিলাস সাইয়্যাতু বিল হাসানাত, তোমাদের গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। আল্লাহ এমনই যেন হয়, এমনই যেন হয়, এমনই যেন হয়, এমনই যেন হয়, আমাদের গুনাহ মাফ হয়ে যায়, নেকির জায়গা গুনার জায়গা যেন নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আমাদের কাছে দোয়া চাকান না চান, যত অসুস্থ আছে সবাইকে আপনি সুস্থতা নসিব করেন, যত মুর্দে খান কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই ইউনিয়নের মাটির নিচে এই আয়োজন যারা করছে, তাদের আত্মীয় স্বজন যারা যেখানে ঘুমায় আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় আছে, সবাইকে মাফ করা দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, যদি দুনিয়ার থেকে চলে যায় থাকে তারপরেও মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমাদের দেশের পরিবেশটাকে শান্ত বানায়, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন। আল্লাহ সর্বকিছু আপনি ঠিক করে দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে
পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফানা গাড়িতে বসে এই ছোট জীবনটায় দুনিয়ার মাঝে যতই গ্রহণযোগ্যতা অর্জন করুক না কেন, এটা সাময়িক। নাইলে কবি কোনোদিন এইভাবে বুঝাইতো না। যদিও বাংলা কবি না, উর্দু কবি বুঝাইছেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। দুনিয়ার বয়স তো আর কম না, কি বলেন? 2-4-500 বছর হবে, ঠিক না? এর চেয়ে বেশি। দুনিয়ার বয়স তো কম না, কম মানুষ দুনিয়াতে এই পর্যন্ত আসে নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কত বাদশারই তো জমিন অস্তিত্ব রাখে নাই, কত যুবককেই তো এই মাটি বেনিশ করে দিছে। मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी बेहारा। ইশাখার মতো বাদশাকেও তো জমিন মৌত খায় ফেলছে, ঠিক না? বেশি দূরে তো না, পিছেই মনে হয় আপনাদের, ঠিক না? পিঠ দিয়া বসে আছেন, সোনারগাঁ তো আমার সামনে, ঠিক না? ইশাখার মতো রাজাকেই মৌত ছাড়ে নাই। ইশাখা তো ছোট, আকবরের মতো বাদশাহ, বড় বড় বাদশাহই তো মৌত ছাড়ে নাই, ঠিক না? তো কবির কথাই সত্য, মৌত নে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে, ইতিহাসের পাতায় খোঁজলে নাম পাওয়া যাবে, মানি আমি, কিন্তু অস্তিত্ব নাই, এটাই সত্য। বচপন নে বরসোं খিলায়া। এখানে যারা যুবক বসে আছে এদেরও মনে হয় মরে আছে। একটা সময় ছিল লঙ্গি কাঁধে থাকলেও কেউ কিছু বলতো না, আর শরীরে না থাকলেও কেউ কিছু বলতো না, ঠিক না? বলতো নাকি? সবাই বলতো বাচ্চা, পড়লেই কি না পড়লেই কি, ঠিক না? কিন্তু যখনই যৌবন হয়েছে তো কবি এটাই বলে, বচপন में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। যৌবনের তরঙ্গে পড়তে দেরি, মাতাল হইতে দেরি করে নেই। কি মাতালই তো, উদাসীনই তো। কি যৌবনে পড়তে দেরি, উদাসীন হইতে তো দেরি করে নাই না? দেরি করছে। सब যুবকই উদাসীন। বুড়াপে আকে ফির क्या क्या सताया। বহুত বুড়া আছে এখন চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে। যা হোক, কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। मौत तेरी कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, বেনিশ হতে দেরি হবে না। तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला। यूं ही जिया करता है क्या मरने वाला। तुझे हुस्न जाहिर ने धोखे में डाला। जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। कुरानो बोले, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। ধারণা কি অনর্থক সৃষ্টি? যুবকের ধারণা কি? দেখি একমত হয় কিনা যুবক আমার সাথে। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হলো, সমগ্র জগতের ভান্ডার যদি আরেক পাল্লায় রাখা হলো, কোনটার ওয়েট বেশি? সমস্ত ভান্ডারের না যৌবনের? যৌবনের। সবচেয়ে দামি কোনটা? সমস্ত ভান্ডার না যৌবন? একমত? তাহলে এইবার ভাবো যে তুমি অনর্থক কি করে। একজনের যৌবন, সমগ্র জগতের ভান্ডার থাকলে কি হইল যদি যৌবন না থাকে? কোন দাম আছে? আছে।
হায় হায়, এই জন্যই কথা শুরুটা ছিল এই ছোট জীবনে যতই মূল্যায়িত হই না কেন তাতে কিছু আসে যায় না। দেখার বিষয় হলো আমি আল্লাহর কাছে মূল্যায়িত কিনা, আমি আল্লাহর কাছে দামি কিনা। কেননা অস্তিত্ব দিছেন আল্লাহ। আরেকটা কথাও বলে আগে চলি, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার অনেক পন্থা আছে, অনেক পথ আছে, অনেক রাস্তা আছে। দুনিয়াতে অনেকভাবে মূল্যায়িত হওয়া যায়, সেলিব্রিটি হওয়া যায়, অনেকভাবে হওয়া যায়। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। কাঠ দিয়া কাঠ পিটাইও দুনিয়াতে সেলিব্রিটি হওয়া যায়। ক্রিকেটের বলটা কিন্তু কাঠে, উপরে চামড়া লাগানো থাকে, জানো তো? না জানো না? মনে হয় এরা জানে না। ক্রিকেটের বলটা কিন্তু কাঠ, এটার উপরে চামড়া পেঁচানো থাকে, এটা রাবারের না, পিওর কাঠ, তার উপরে চামড়া পেঁচানো থাকে। মনে হয় জানে না? জানো? হ্যাঁ, পিটাই কি দিয়া? কাঠ না? বেটটা কিসের? কাঠের না? তো কাঠ দিয়া কাঠকে পিটাইও তো এই দুনিয়ায় কি হওয়া যায়? সেলিব্রিটি হওয়া যায়, সেলিব্রিটি। দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া যায়। একটা রাস্তা দেখাইলাম, এরকম আরো বিষয় এটা না। বিষয় আমি আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা। তুমি বলবে আল্লাহর কাছে কি সেলিব্রিটি হওয়া যায়? তো আমি হাদিস দিতেছি, যদি আল্লাহর কাছে যুবক সেলিব্রিটি না হইতে পারতো তাহলে এই হাদিস কেন আসতো? লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলতেছে, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছে, আল্লাহ বলে আকাশ লোহার বানায় দিতাম, জমিন তামা, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোঁটা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, দুনিয়া আলাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিত। আচ্ছা চলো, এটা যদি না বুঝে আসে, হুজুরদের এটা তো বুঝে আসবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। তাহলে ও কেমন সেলিব্রিটি আল্লাহর কাছে, যে ও একা আছে জমিনে, আর কেউ নাই, সব আল্লাহর বিরুদ্ধে, ও শুধু একা আল্লাহর পক্ষে। আল্লাহ বলে তোর দিকে তাকায় কিয়ামতকে আমি কিয়ামত দিব না, কিয়ামতের হুকুম দিব না, ইসরাফিলকে হুকুম দিব না সিংহায় ফু দিতে। তাহলে কি সেলিব্রিটি না? কি দুনিয়া শব্দ দিয়া বলতেছি যাতে সহজে বুঝে আসে। কেমন সেলিব্রিটি? যুবক আল্লাহর কাছে সেলিব্রিটি হইতে পারে। আবারও পিছে চলে যেতেছি, এই ছোট জীবনটায় কে কতটুকু আকর্ষণের পাত্র, এটা এই দুনিয়ার বিষয়, এটা আমার বিষয় না, এটা আল্লাহরও বিষয় না। দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র, কত বড় সেলিব্রিটি, দুনিয়ার মানুষের চোখে আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে সেলিব্রিটি কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। এটা হলো আল্লাহর বিষয়, আল্লাহ রসুলের বিষয় না। আমরা এখানে থাকবো না, চলে যাব, এটাই সিদ্ধান্ত, এটাই সত্য। যেমন সমগ্র দেশ চিৎকার দেয় না, সংবিধান সংবিধান সংবিধান, আল্লাহরও সংবিধান এটাই, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে অবশ্যই মরতে হবে। আর আমি তো যুবক, তোমাকে একটা দেখাইলাম,
যে তোমার যৌবনের মূল্য কত, ওয়েট কত, ওজন কত, তো একটা দেখাইলাম। এই দেহে আরো কুঠি, আরো অনেক দেখানো যায় যে একটার দাম কত। বলো, এক শ্রবণ শক্তি একদিকে, সব দুনিয়ার সম্পদ একদিকে, দামি কোনটা? আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিছে, বাক শক্তি দিছে, দৃষ্টি শক্তি দিছে, মেধা দিছে, মেধা। সব যদি দিত, শুধু মেধাটা দিত না, একটু ঢিলা বানায় দিত, ঢিলা কি? আরে এই জন্য তো ঘুরতে যাওয়া দরকার মাঝে মাঝে। কক্সবাজার যাওয়া দরকার না, কক্সবাজার তো বেশি গেলে জুতোও দেখে, ঠিক না? মনে হয় বোঝো নাই, মনে হয় আপনারা বোঝেন নাই। কক্সবাজার গেলেই তো তাকাইতে হয়, ঠিক না? যখন বেশি তাকায় তখন জুতোও দেখায়, ঠিক না? যাওয়া দরকার ছিল পাবনা, হেমায়েতপুর যাওয়া দরকার ছিল, পাবনা। ওইখানে গেলে বুঝে আসতো যে এটার দাম কত, এটার দাম কত। হেমায়েতপুর গেলে, পাবনা গেলে বুঝে আসতো এটার দাম কত। এটা কি দামি জিনিস দিছেন, তাইলে বুঝে আসতো। অনেক সময় কথায় বুঝে আসে না, জিনিসে বুঝে আসে। যেমন মিষ্টি যত বক্তৃতা দিবে বুঝে আসবে না, শুধু এক চিমটি উঠায়া জোর করে মুখে ঢুকায় দিলে বুঝে আসবে। হুজুররা হয়তো এটা কোরআন হাদিস দিয়ে বুঝাবে, বুঝে আসবে না। বুঝে আসবে পাবনা গেলে, শুধু দেখতে দেরি, বুঝে আসতে দেরি হবে না। এক একটা জিনিস দামি। বিদায় কথার সূত্র যেটা ছিল, লম্বা কথা হবে না, একটু দেরিতে পৌঁছে গেছি তো। আজকে খিলগার থেকে সাইনবোর্ড আসতে আমার 3.5 ঘন্টা লাগছে, টানা 3.5 ঘন্টা। আমি 3টায় রওনা করছি, 6:30 যখন বাজে তখন আমি সাইনবোর্ড। এরকম জ্যাম, এখনো মদনপুর জাম পোড়া। আমি এদিক দিয়ে ঢুকতে পারি না, আমি ঘুরা ঢুকছি। ওই মুগড়াপাড়া গেছি, ওখান থেকে ইউটার্ন নিছি, তারপরে দিচ্ছি। কথা লম্বা হবে না, অল্প হবে, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শোনা হয় তাহলে অল্প কথা জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আশা করি আল্লাহর কাছে, দোয়াও করি মনে মনে, যুবকদের জীবন চেঞ্জ হবে, আমাদের জীবন চেঞ্জ। তো কথা শুরু ছিল, দুনিয়ায় আমি কতটুকু আকর্ষণের পাত্র, রূপসী হিসাবে, যুবক হিসাবে, অর্থশালী হিসাবে, সম্পদশালী হিসাবে, বিভিন্ন পদবী হিসাবে। রব্বে কাবার কসম, এটা বিষয় না, এটা বিষয় শুধু এই দুনিয়া 60-70 বছরের জীবন। আসল বিষয় হলো যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, আর এত সুন্দর করে সাজাইলেন। ওলামা তো মানবে না। আমি মনে হয় আল্লাহ সাজানোর পরে আল্লাহই আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, নাইলে আল্লাহ কেন বলবে ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। সারা বছর তো অপেক্ষায় থাকে অনেকে যে এইবার 14 তারিখে যদি একটু লেখা পাঠায় I.U, ঠিক না? কি সারা বছর এই অপেক্ষায় থাকেন? আপনি বুঝবেন না, তসবিহ করতে থাকেন, যুবকরা বুঝতেছে। সারা বছর অপেক্ষায় থাকে, যদি একবারও লেখা পাঠায় I.U, অথচ আল্লাহ বলতেছে আনা ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। মনে হয় সাজায়া নিজেই ভালোবাসায় পড়তেন, নাহলে কেন বলে ইন্নী লাকা মুহিব্বা? আবার অন্যদিকে নিয়েন না, বুঝানোর জন্য বলতেছে। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, শব্দ নাই আমার কাছে, কি করব? আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি। তারপরে অনুরোধ রাখছেন অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমি যে তোকে ভালোবাসি এই জন্য তুইও আমাকে একটু ভালোবাস।
যদি ভালো না বাসতেন, বিবেকের কাছে প্রশ্ন, বিরোধিতা কতদিন চলে, কতদিন? তখন হাতকড়িও পড়তে হয়, বেরিও পড়তে হয়, জেল জরিমানাও হয়। এটাই তো দুনিয়ার সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, ডেলি 5 বার আল্লাহ ডাকে। যারা নামাজ পড়তে আসে না, এটা কি বিরোধিতা না? মাসে 150 বার ডাকে, যে আসে না এটা কি বিরোধিতা না? বৎসরে 1800 বার ডাকে, যে না আসে নামাজে এটা কি বিরোধিতা না? অথচ যৌবন কার? হায়াত কে দিল? যৌবন কে দিল? সাজাইলো কে? এই জন্য তো হাদিস বলে, এই জন্যই তো চিৎকার আসে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে বিমুখ হইতে দেরি, আল্লাহ কাছের থেকে এসে ডাকতে দেরি করেন না। আল্লাহ স্মরণ করাইতে চান, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এত সুন্দরভাবে কে চড়াইয়া দিল? এত সুন্দর গঠন। রব্বে কাবার কসম, মানুষের যে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি দিতেন তাহলে আল্লাহ কসম কেন খাইতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিইনি। আপনি ফেরেশতা দেখেন না, এই জন্য তার গঠন জানেন না। আপনি জিন পরি দেখেন না, এই জন্য ওর গঠন জানেন না। শুধু মিথ্যা প্রবাদ বাক্য বলতে থাকেন, পরীর মতো সুন্দর। পরী দেখছেন আপনি যে পরীর মতো সুন্দর বলেন? না হুজুর দেখছে? পরী যদি সুন্দরী হইতো তো মানুষ ধরবে কেন? কাল্লা ছেড়ারে ধরবে কেন? ঠিক না? হ্যাঁ, পরে জিজ্ঞেস করা যায় না, তুই বলে এত সুন্দরী, তুই কাল্লারে ধরলি কেন? হুজুররা জিজ্ঞেস করুক না যে তুই কাল্লারে ধরলি কেন? বুঝা গেল ভাই সুন্দর না, কালোটাই সুন্দর। কেননা কালোটা কুদরতি হাতের তৈরি। ওকে তৈরি করছেন কি দিয়ে আমি জানি না, কি দিয়া তৈরি করছেন এটা জানি, কি পদ্ধতিতে তৈরি করছেন এটা জানি না, কিন্তু মানুষকে কুদরতি হাত দিয়া করছেন। খালাকতুহু বিয়াদিয়া, এটা সত্য। আমরা সব কুদরতি হাতের তৈরি, হাতের ছোঁয়ায় তৈরি। নাইলে পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না যে আরেকজন ওড়না পেঁচায় লটকাইতে চাইতেছে, জান দিয়া দিতে চাইতেছে। পানি এত সুন্দর হতো না। কি মনে হয় বোঝো না? কোডওয়ার্ড বোঝো না, ঠিক না? হ্যাঁ, যদি কুদরতি হাত না লাগতো তাহলে যুবক বিষের বোতল লয়ে ডকডক ডকডক করে পান করতে চাইতো না, ওরে না পাইলে জান শেষ। কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় এত সুন্দরী। ওরই এত সুন্দরী না। আল্লাহ তো কোরআনও ইঙ্গিত দিছেন, বলছিল মিশরের মেয়েরা, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হয়তো হয় কি কইরা, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা মানুষ হয়তো হয় কি কইরা, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই আল্লাহ ডাকে। এত সুন্দর করে কে চামড়া আর গোশতের আবরণ চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? একটু মনে পড়ে না? ছোট ভাইটাকে কোলে নিয়ে একটুও মনে পড়ে না যে আমিও তো এমন ছোট ছিলাম? আজকে আমার ভিতরে সুঠামত্ব, এই বড়ত্ব কে দিল? কে আমাকে বড় করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আর নিঃসহায় আসিস নাই? মার পেটে আমরা অসহায় ছিলাম, যখন আসছিলাম অসহায়, একবারে নিঃসহায়, কিচ্ছু ছিল। ফাকাত তাতাহাররা, নড়াচড়া করতে পারো।
আপনি বলবেন সেই তো কান্না করছি। আল্লাহ বলে তুই করিস না, কান্না শিখাইয়া দিছি। তুই কান্না জানতি তো জানতি কোত্থেকে? আল্লাম তু কাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। এটারও একটা কারণ ছিল কেন শিখাইলাম। জাল তুলাকা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বোনা হচ্ছে, জাল বুনা দিছিলাম। সবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র আমি ঢেলা দিছিলাম। কিন্তু ওইখানে তরঙ্গ লাগবে তো লাগবে কি করে, এই জন্য তোকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, মুফতি সাহেব ছেলের কাছে দৌড়ায় আসতে দেরি করে নাই। বাবা দৌড়ে আসতে দেরি করে নাই, মা দৌড়ে আসতে দেরি করে নাই, সবাই দৌড়ে আসছে। কাঁদে কেন?